রনি অন্যদের থেকে একটু আলাদা। ক্লাসে কোনো বিষয় পড়ানো হলে তার সহপাঠীদের থেকে একটু দেরিতে সে বিষয়টা বুঝত। তার সহপাঠীরা এটা নিয়ে খুব মজা করত, বলতো তুই কিচ্ছু পারিস না। রনি এতে খুব কষ্ট পেত। বারবার একই কথা শুনতে শুনতে সে নিজেও বিশ্বাস করতে শুরু করলো যে সে অন্যদের থেকে আলাদা, সে দুর্বল। একসময় নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল সে। গরমের ছুটিতে সে তার দাদুর বাড়িতে বেড়াতে গেল। তাকে মনমরা দেখে দাদু পুরো ব্যাপারটা জানতে চাইলেন। সবটা জেনে তিনি জিজ্ঞেস করলেন, তুই কি সত্যিই দুর্বল, নাকি অন্যের কথায় নিজেকে দুর্বল বলে মনে করছিস? রনি কোনো উত্তর দিল না, চুপ করে রইল। দাদু আরো বললেন, তোর দুর্বলতা হলো তোর মানসিকতা, তোর চিন্তা ভাবনা, আর তোর শক্তি হলো তোর আত্মবিশ্বাস। যেদিন তুই নিজেকে বিশ্বাস করতে শুরু করবি, সেদিন থেকে আর কোনো বাধাই তোকে আটকে রাখতে পারবে না। পরের দিন দাদু রনিকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন। রনি দেখল একটা হাতিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর সে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সে খুব আশ্চর্য হয়ে দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, হাতিটা তো চাইলেই দড়িটা ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু তাও ও সেটা করছে না কেন? দাদু বললেন, কারণ ও ছোট থেকেই জেনে এসেছে এই দড়িটা ও কখনো ছিঁড়তে পারবে না। ছোট অবস্থায় ও হয়তো অনেকবার দড়িটা ছেঁড়ার চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। এখনো বড় হয়েছে, শক্তিশালী হয়েছে, কিন্তু আগের ব্যর্থতার স্মৃতি ওকে মনে করিয়ে দেয় যে এই দড়িটা ছেঁড়া ওর পক্ষে সম্ভব নয়। তুই ওই হাতিটার মতো বারবার ব্যর্থ হয়ে এটাই বিশ্বাস করতে শুরু করেছিস যে তুই কোনোদিনই সফল হতে পারবি না। দাদুর এই কথায় রনির মনে একটা ধাক্কা লাগলো। সে ঠিক করলো এবার থেকে সে আরো বেশি করে চেষ্টা করবে। যে বিষয়টা বুঝতে অসুবিধা হবে সেটা সে বারবার অভ্যাস করবে। একসময় ক্লাসে আগের মতো কোনো বিষয় বুঝতে তার আর অসুবিধা হতো না। তার সহপাঠীরা তার এই পরিবর্তনে খুব অবাক হলো। অনেক সময় আমাদের জীবনে একটা সীমাবদ্ধতা আমাদের আটকে রাখে, সেটা হলো আমাদের মানসিকতা। কোনো কঠিন কাজ শুরু করার আগেই আমরা নিজেদের বলি, আমি এটা পারবো না। এটা আমাদের সবথেকে বড় দুর্বলতা। সত্যিটা হলো, আমরা নিজেদের যতটা শক্তিশালী বলে মনে করি, তার থেকেও অনেক বেশি শক্তি আমাদের ভিতরে থাকে। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর নিজেকে বলতে হবে আমি পারবো। কারণ যে একবার নিজেকে বিশ্বাস করতে শিখে যায়, জীবনে আসা কোনো প্রতিবন্ধকতাই আর তাকে আটকে রাখতে পারে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।